অন্ধ সাহাবী। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছে, কিছু মাসলা জিজ্ঞাসা করতেছে শেখার জন্য। ওই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বড় বড় নেতাদের সাথে কথা বলতেছে, বড় আশা নিয়ে এরা যদি ইমানদার হয়ে যায় তাহলে এদের কারণে হাজারো মানুষ কি হবে, ইমানদার হয়ে যাবে। বড় আশা নিয়ে তাদের সাথে কথা বলতেছে, কিন্তু তাদের মধ্যে কোনো কথা শোনার কোনো গুরুত্ব ছিল না, তলবও ছিল না, চাহিদাও ছিল না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা নিয়ে কথা বলতেছে। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, এসে কথা জিজ্ঞাসা করছে। সে তো অন্ধ মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়েছে, চেহারা একটু মলিন হয়েছে, কপাল ঘষাইয়া গেছে। কার প্রতি? ওই যে অন্ধ সাহাবী, অন্ধ, নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ! আর হুজুর কথা বলছেন দুনিয়ার বড়, তখনকার জামানার বড় বড় নেতা যারা আরবের, তাদের সাথে কথা বলতেছে, কিন্তু তাদের মধ্যে তলব নাই, পিপাসা নাই। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী, তার মধ্যে তলব আর পিপাসা আছে। কিন্তু সে জিজ্ঞাসা করছে তলব দিয়া, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়েছে, যেহেতু সে তো বড় জিজ্ঞাসা করতে পারে, আমি বড়দের সাথে কথা বলতেছি, এরা যদি মুমিন হয়ে যায় তাহলে হাজার হাজার লোক ইমানদার হয়ে যাবে। ওই সাহাবীর উপর একটু বিরক্ত হয়েছে, চেহারা একটু মলিন হয়েছে, কপাল ঘষায় গেছে। আল্লাহ আয়াত নাযিল করছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। সে তার কপাল ঘষায় গেছে, মুখ ফিরে গেছে। কেন? এক অন্ধ আসছে এই জন্য। মানে এই অন্ধর তলব আল্লাহর কাছে কি পরিমাণ পছন্দনীয়, তার জন্য আয়াত নাযিল করছে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু। এখানে তলবের বসে বড় দাম। মজলিসে অনেকেই আসে, কিন্তু পার্থক্য হয়ে যায়। তলবের পার্থক্যের কারণে কি হয়? পার্থক্য হয়ে যায়। হ্যাঁ, জামাতে ছাত্র অনেকেই থাকে, কিন্তু তাদের মধ্যে তলবের পার্থক্যের কারণে কি হয়ে যায়? পার্থক্য হয়ে যায়। এখানে যার মধ্যে যত তলব হবে, আমার হযরতের কথা, तलब तालिब को मतलूब तक पहुंचा देता है। যে পিপাসা পিপাসিতকে তার মধ্যে যাই পিপাসা সৃষ্টি হয়েছে ওই পর্যন্ত পৌঁছে দেয়। সুতরাং যার মধ্যে আল্লাহকে পাওয়ার তলব সৃষ্টি হবে পরিপূর্ণভাবে, তলবে সাদেক, একসময় পিপাসা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে ছাড়বে। কিন্তু তলবে সাদেক হইতে হবে, তলবে সাদেক। এমনি আল্লাহর কাছে তলবের দাম বেশি, ভিতরে তলব থাকা চাই। এই জন্য যখনই আসি আমার মধ্যে তলবকে বেশি থেকে বেশি পয়দা করার চেষ্টা, সেইভাবে চলি। আমাকে ডাইকে আনা লাগবে কেন? তলবে আমাকে সবার আগে নিয়ে আসবে। আমাকে আগাইয়ে বসতে বলতে হবে কেন? তলবে আমাকে আগাইয়ে নিয়ে আসবে।
বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মজলিসে কথা বলতেছে, এমন সময় তিন ব্যক্তি আসছে। এক ব্যক্তি কিছু সময় দাঁড়াই থেকে চলে গেছে, আর দুই ব্যক্তির এক ব্যক্তি সামনে জায়গা দেখে আগাইয়া বসছে, আর এক ব্যক্তি সামনেও আসে নাই, চলেও যায় নাই, পিছে বসে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের শেষে বললেন, আমি কি এই তিন ব্যক্তির অবস্থা তোমাদের কাছে বলবো না? পরে বললেন, দেখো এই মজলিস তো ইলমের মজলিস, ইলম হাসিল হওয়ার মজলিস, ইলম শিখার সওয়াব পাওয়ার মজলিস, রহমত নাজিলের মজলিস, মাগফিরাতের মজলিস। এই মজলিসও তাই, ইলমের মজলিস, আর ইলম শিখার বস্তু শিখতেছে, ইলম শিখার সওয়াবও সে পাইতেছে। ইলম সওয়াবেরও মজলিস, আবার রহমত নাজিল হইতেছে, রহমতেরও মজলিস, আবার মজলিস হিসেবে বলা হবে কুমু মাগফুরান লাকুম, আর এখানে মাগফিরাতের মজলিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষের যে ব্যক্তি চলে গেল, যে ব্যক্তি আগায় বসলো, আম্মা আহাদুহুম ফাআওয়া ইলাল্লাহ ফাআওয়াহুল্লাহ, একজন তো আল্লাহর নিকট আশ্রয় নিয়েছে, আল্লাহ তাকে আশ্রয় দান করেছেন। এর অর্থ যে ব্যক্তি আগায় বসছে সে ইলম তো পাইছে, সওয়াবও পাইছে, রহমতও পাইছে, মাগফিরাতও পাইছে। আগাই বসার কারণে আল্লাহর কুরব তার হাসিল হয়েছে, নৈকট্য লাভ হয়েছে। আর শেষে যে বসছে সে ইলম পাইছে, সওয়াব পাইছে, রহমত পাইছে, আরে মাগফিরাত পাইছে, কুরব পায় নাই। সে নৈকট্যশীল হইতে কি, কারণ সে তো পিছিয়ে বসে আছে। আর যে ব্যক্তি চলে গেছে সে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিছে, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিছেন, ইলম থেকে মাহরুম, সওয়াব থেকে মাহরুম, রহমত থেকে মাহরুম, মাগফিরাত থেকে মাহরুম। কিন্তু যে নাকি তলব থাকে সে আরে নৈকট্যশীল হয়ে যায়, তলবওয়ালা নৈকট্যশীল হয়। আল্লাহ আমাকে আপনাদেরকে আল্লাহর তলব দান করেন। দেখেন না কেমন নৈকট্যশীল অঙ্গ সাহাবী, তার তলবের কারণে আল্লাহ তার আল্লাহর কাছে কি পরিমাণ প্রিয় হয়েছে, কি পরিমাণ প্রিয় হয়েছে যে আল্লাহ তার শানে আয়াত নাযিল করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাকে ঘুষাই ফেলছেন, হ্যাঁ এরকম ভুরু কুচকে ফেলছেন, আরে চেহারাটা মলিন হয়েছে, আল্লাহ এই ব্যাপারে আয়াত নাযিল করছে। হোক অন্ধ, কিন্তু তার মধ্যে কি আছে, ভালোবাসা। আপনার এক কথা মনে পড়লো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, কোরআনে আয়াত নাযিল হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান জাআহুল আ'মা মান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। যে দুনিয়ার মধ্যে অন্ধ সে আখিরাতেও অন্ধ হবে। এই আয়াত যখন নাযিল হয়েছে এই অন্ধ সাহাবী পেরেশান হয়ে গেছে, পেরেশান হয়ে আসছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ ফানা ফিদ দুনিয়া আ'মা আফা আকুনু ফিল আখিরাতি আ'মা। ইয়া রাসূলুল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে অন্ধ,
এখন আখিরাতেও কি অন্ধ হব? কারণ আল্লাহ আয়াত নাযিল করেছেন যে দুনিয়ার মধ্যে অন্ধ, সে আখিরাতেও কি অন্ধ। ইয়া রাসূলুল্লাহ আনা ফিদ দুনিয়া আমা আফা আকুনু ফিল আখিরাতি আমা, আমি তো এই দুনিয়ার মধ্যে অন্ধ, আখিরাতেও কি অন্ধ হব? আল্লাহর হাবিব কি জবাব দিবেন? আল্লাহ নিজে জবাব দিয়েছেন, আয়াত নাযিল করেছেন। ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ইন্নাহা লা তা'মাল আবসার, আরে যারা দুনিয়াতে অন্ধ হলে আখিরাতে অন্ধ হবে, এই অন্ধ দ্বারা চোখের অন্ধ হওয়া উদ্দেশ্য না। ইন্নাহা লা তা'মাল আবসার, চোখের অন্ধ হওয়া উদ্দেশ্য না। চোখে অন্ধ হইলে আখিরাতে সে কি হবে এটা না, বরং ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, আর যার দুনিয়াতে দিলের চোখ অন্ধ থাকবে আখিরাতে সে অন্ধই হবে। দিলের চোখ অন্ধ হওয়ার অর্থ কি? দিলের চোখ অন্ধ হওয়ার অর্থ তার কাছে হক না হকের পার্থক্য থাকবে না, কোন জিনিস থেকে সে উপদেশ গ্রহণ করবে না। যখন চোখ অন্ধ হয় সে ভালো মন্দ পার্থক্য করতে কি পারে না। তার দিলের চোখ অন্ধ হয়, সে হক আর না হকের পার্থক্য করতে কি পারে না। তার কাছে হক আর না হক সমান মনে হয়। এই জন্য সে না হকের মধ্যে ওইভাবে জড়িত থাকে, হকের মধ্যে মানুষ যেরকম জড়িত থাকে সে না হকের মধ্যে এরকম জড়িত থাকে, কারণ তার দিলের চোখ কি হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এখন হক আর না হকের পার্থক্য সে ভুলে গেছে। হক না হকের পার্থক্য ভুলে যাওয়া এটা দিলের চোখ অন্ধ হওয়ার দলিল। দ্বিতীয়, আরে সে কোনো কিছু উপদেশ গ্রহণ করবে না, দেখবে সবকিছু কিন্তু দেখার পরে কোনো উপদেশ গ্রহণ করবে না। আর যার দিলের চোখ অন্ধ, আরে ভালো, সে যেটা দেখবে তার থেকে উপদেশ গ্রহণ করবে প্রত্যেক জায়গা থেকে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে অন্তর্চক্ষু ওয়ালারা, তোমরা উপদেশ গ্রহণ করো। প্রত্যেকটা জিনিস, আসমান দেখবে উপদেশ গ্রহণ করবে, জমিন দেখবে, পাহাড় দেখবে, পর্বত দেখবে, গাছপালা দেখবে, তরুলতা, আরে যা কিছু পশু প্রাণী পাখি যেটাই দেখবে তার থেকে উপদেশ গ্রহণ করবে, কারণ খালেককে সে চিনবে। প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহর মারেফাত তার হাসিল হবে। তার দিলের চোখ কি আছে, খোলা আছে। এই জন্য আমার হযরতের কথা, হযরত বলতে পারে আমরাও চিড়িয়াখানায় ঘুরতে যাই, আল্লাহওয়ালারাও চিড়িয়াখানায় ঘুরতে যায়, কিন্তু আমরা যেই লেভেলের ঈমান নিয়ে ঢুকি, বের হওয়ার সময় ঈমান আরো ডাউনে চলে যায়। কিন্তু আল্লাহওয়ালারা যেই লেভেলের ঈমান নিয়ে ঢোকে, তারা তার থেকে ঊর্ধ্বের ঈমান নিয়ে বের হয়। যেটা দেখে তার থেকে উপদেশ গ্রহণ, আর এই উপদেশ গ্রহণ করা এটা বড় ইবাদত। এরপর দোয়াও কবুল হয়। আমার প্রিয় মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নব্বরাল্লাহ মরকাদা বলেন, এক গ্রাম্য লোক, একেবারে সাধারণ মানুষ, অন্ধকার রাত্রে মাঠের মধ্যে চলতেছে, আকাশে শুধু তারকা দেখা যায়, আসমান দেখা যায়, কিন্তু চন্দ্র নাই, অন্ধকার রাত। আল্লাহ এখন সে ওই তারকাকে ডাইকা আসমানকে ডাক দেবে, ইয়া আইয়ুহাস সামা ওয়ান নুজুম ইন্না লাকা রাব্বানা খালিকা, হে হে আসমান, হে তারকা, নিশ্চয় তোর জন্য একজন সৃষ্টিকর্তা আছে, কোন একজন পালন কর্তা আছে, কোন একজন হেফাজতকারী আছে তোর জন্য, সেই আমারই রব। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এই যে উপদেশ গ্রহণ করা বড় ইবাদত। এরপর দোয়া কবুল হয়। বললাম সেখানে এই যে সে এই আকাশ দেখে, তারকা দেখে উপদেশ গ্রহণ করছে, আল্লাহু আকবার। আল্লাহ এরপর দোয়া করছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এই জন্য তার দিলের চোখ ভালো থাকে, সে যেরকম নাকি আরে হক না হকের পার্থক্য করতে পারে, ইদরাকে হক
হক বোঝার যোগ্যতা তার মধ্যে থাকে এবং উপদেশ গ্রহণের যোগ্যতা তার মধ্যে থাকে। আর যদি আল্লাহ না করুক, যদি তার মধ্যে দিলের চোখ অন্ধ হয়ে যায়, হক আর না হক সে বোঝে না, আরে নেকি আর গুনাহ সে পার্থক্য করে না, আরে গুনাহের কাজ ওইভাবে করতে থাকে, নেকির কাজ যেইভাবে করতে থাকে। গীবত করতেছে, কুদৃষ্টি করতেছে, আরে এরকম ভাবে রিয়ার সাথে আমল করতেছে, আরো কত গুনাহে জাহিরি বাতিনি গুনাহের মধ্যে জড়িত হইতেছে, কারণ তার দিলের মধ্যে হক বাতিলের পার্থক্য সে ভুলে গেছে। এই জন্য তার কাছে কোনো পার্থক্য নাই। ভাই যদি কারো চোখ ভালো থাকে, সে কোনো বিষাক্ত সাপ, যেই সাপে দংশন করলে মারা যাবে, ওই সাপকে তখন সে ধরতে পারে না। চোখ ভালো থাকলে, আর না থাকলে অন্ধ অবস্থায় সাপ ধরতে পারে। ভাই যার নাকি দিলের চোখ ভালো আছে, এক একটা গুনাহ এক একটা সাপের চাইতে 1000 গুণ বেশি মারাত্মক। সাপে দংশন করে জান নিতে পারে, জাহান্নামে নিতে পারে না, আর এক একটা গুনাহ জাহান্নামে নিয়ে যায়। কিন্তু সেই গুনাহের দিকে যাচ্ছি কেন? আমার দিলের চোখ কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। দিলের চোখ অন্ধ হয়ে গেছে। এই জন্য গুনাহ, আল্লাহু আকবার, গুনাহের আল্লাহ দিলের চোখ ভালো থাকলে যেটা দেখে তার থেকে সে উপদেশ গ্রহণ করে, এটা উচিত। কারণ আল্লাহর হুকুম ফাতাবিরু ইয়া উলিল আবসার। সুতরাং যারা আল্লাহর হুকুম মানলো না, তারা তো তাদের দ্বারা পুরা ইবাদত কি হয়েছে? গুনাহ হইতেছে, হুকুম অমান্য হইতেছে। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে এক ঘটনা লিখছেন। আরে ইবনে আবি দুনিয়ার একটা কিতাব এরকম ভাবে তাফাক্কুর ওয়াল ইতিবার, কিতাবের নাম হলো চিন্তা করা আর উপদেশ গ্রহণ করা, এগুলো কিতাবের নাম, ইবনে আবি দুনিয়ার কিতাব। এই কিতাব থেকে একটা ঘটনা হযরত হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আনছেন। আল্লাহু আকবার। উনি বলেন, ইন্না বাযা উবাদ বনি ইসরাঈল তাআব্বাদা 30 সানা। বনি ইসরাঈলে একজন আবেদ 30 বছর ইবাদত করছে। কয় বছর? 30। وكان الرجل منهم إذا تعبد 30 سنة أظلته غمامة। তখন যদি কোনো ব্যক্তি 30 বছর ইবাদত করত, তখন মেঘে তাকে ছায়া দিত। ফালাম ইয়ারা যালিকা রাজুলু শাইয়্যাম মিম্মা কানা ইয়াহসুলু লিগাইরিহি। কিন্তু এই ব্যক্তি যে 30 বছর ইবাদত করছে, 30 বছর ইবাদত করার পরে এখন সে দেখে যে তাকে মেঘে ছায়া দেয় না। ফাশাকা ইলা উম্মিহি, সে তার মার কাছে অভিযোগ করছে। কি অভিযোগ? আল্লাহ, আমি এরকম 30 বছর ইবাদত করছি, আমাকে মেঘে ছায়া দেয় না। কিন্তু অন্য যারা 30 বছর ইবাদত করছে তাদেরকে মেঘে কি করতেছে? ছায়া দিতেছে। তখন তো মা বলতেছে, ইয়া বুনাইয়া লাআল্লাকা আযনাবতা ফি হাযিহিল মুদ্দা। হে বৎস, হতে পারে তুমি এই সময়ের মধ্যে কোনো একটা গুনাহ করছো। এই যে গুনাহ করছো, এর কারণে ইবাদত করা সত্ত্বেও তোমাকে মেঘে কি করতেছে না। মনে রাখতে হবে, দুনিয়ায় যদি কোনো আমলের ফজিলত আমি পেতে চাই, এই সময় আমলকে একের কামেল মুকাম্মাল পরিপূর্ণভাবে করলে দুনিয়া আমি তার ফজিলত পাবো। আখিরাতে চুচরা হিসাব হবে। দুনিয়াতে কামেল পরিপূর্ণ ইবাদত করলে সে এর উপকার পাবে, অথবা আল্লাহ তাকে দুনিয়াতে উপকার দেওয়ার ওয়াদা করেন। আখিরাতে হিসাব হবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা আখিরাতের মুআমালা। দুনিয়াতে যদি কহো নেক আমলের, আল্লাহু আকবার, আল্লাহ বলেন, আরে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে পুরুষ মহিলা আরে নেক আমল করবে ইমানের অবস্থায়,
অবশ্যই অবশ্যই আমি তাকে সুখের জীবন দান করব। আল্লাহর কথা সত্য, কিন্তু যখন নাকি ঈমান আমল একের পরিপূর্ণ হওয়া লাগবে, 16 আনা 16 আনা হবে, তখন সে সুখের জীবন পাবে। নতুবা অনেক কবে হুজুর আমি তো নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, কিন্তু আমার দিলের মধ্যে শান্তি নাই, অশান্তি চলতেছে। এত কিছু করি, বোঝা গেল আমার ঘাটতি রয়েছে, পূরণ হয় নাই। এই জন্য দুনিয়াতে আল্লাহর ওয়াদা তো পুরো আমলের সাথে ওয়াদা, আংশিক আমলের সাথে দুনিয়ায় কোনো পুরস্কার ওয়াদা আল্লাহ করেন নাই। দুনিয়ায় যদি আমি পুরস্কার পেতে চাই 16 আনা আমল করতে হবে, আখিরাতে চলছেরা হিসাব হবে, যারা যারা হিসাব হবে। তো এই যে লোক রাম্মা বলতেছে ইয়া বুনাইয়া লাআল্লাকা আযনাবতা ফি হাযিহিল মুদ্দা, তুমি 30 বছর ইবাদত করছো, কিন্তু এই সময় কোনো গুনাহ হয়েছে, যার কারণে নাকি তোমাকে ছায়া দিতেছে না। আমরা সামান্য টুকটাক আমল করি, তারপর অনেকে শেখায় এত আমল করি আমার তো বিপদ যায় না, কিন্তু কত গুনাহ জাহিরি বাতিনি গুনাহ আমার দ্বারা হইতেছে। চোখের গুনাহ, জবানের গুনাহ, এখনো জবান হেফাজতে হয় নাই। এখন আমি এই কথা বলতে পারি না যে ফেরেশতা জবানের কারণে আমার আমল নামায় কোনো গুনাহ লিখতে, গুনাহ লেখা সুযোগ নাই। আমি হয় না এই সুযোগ ইমাম বলছে আরে তো মুজালিম তো মা তো আহাদান মুজালিম তো আন্না হারাম, তখন থেকে আমি জেনেছি গীবত করা হারাম, তখন থেকে একজন মানুষেরও গীবত করি নাই। এবং আমি আশাবাদী কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে গীবত সম্পর্কে কোনো হিসাবই দিবেন না। কিন্তু আমি কইতে পারি আল্লাহ, দুনিয়ায় তো পূর্ণ আমলের সাথে ওয়াদা, আংশিকের সাথে, পূর্ণ আমলের সাথে ওয়াদা। ওই লোকটাকে তার আম্মা বলছেন ইয়া বুনাইয়া লাআল্লাকা, আমার মধ্যে কত গুনাহ, আরে গীবতের গুনাহ, রিয়ার গুনাহ আমল করতেছি, কিন্তু এখনো আল্লাহর জন্য করার তৌফিক হয় না। এখনো দেখানোর নিয়াত, নামের নিয়াত, প্রশংসা পাওয়ার নিয়াত, দুনিয়ার নিয়াত। এবার মনে রাখবেন, যে লোকটা রিয়ার সাথে আমল করে সে আল্লাহকে না পেয়ে অসম্ভব। রিয়া করা মানে আল্লাহর সাথে শরীক করা। শরীক কখন করে মানুষ? পার্টনার কখন নেয়? যখন দেখে আমার কাছে ব্যবসা করব, ওই পরিবার মাল আমার নাই, আর একজন পার্টনার নাই, আমি পুরো একলা পারবো না, অত ওই পরিবার মেহনত আমার ক্ষমতা নাই, এই জন্য একজন পার্টনার নেয়। এই জন্য বুঝা যে পার্টনার নেয় তার মধ্যে পূর্ণতা নাই, এই জন্য সে পার্টনার নেয়। যে নাকি আল্লাহর সাথে শরীক করে সে বুঝে নাউজুবিল্লাহ আল্লাহ পরিপূর্ণ না, এই জন্য অন্য কিছু আল্লাহর সাথে শরীক করে। এই জন্য এটা এত বড় গুনাহ, এই জন্য এটা এত বড় গুনাহ। আল্লাহ নিজে বলেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আরে মানুষেরা আল্লাহর যেমন সম্মান করা দরকার সেমন করে নাই, কারণ আল্লাহকে এরকম ভাবে আল্লাহর সাথে অন্যকে শরীক করে আল্লাহকে খাটো বানাইছে। অনেকে এখন আমল করতেছি কিন্তু রিয়ার সাথে, আরে দেখানোর জন্য, নামের জন্য, প্রশংসার জন্য, দুনিয়ার জন্য। অনেকে আমল করতেছি ভিতরে আরে অহংকার আছে, ভিতরে অজব আছে,
ভিতরে ফখর আছে, এরকম ভাবে হাসাদ আছে। আল্লাহু আকবার। এখন কই যে আমি এত আমল করি, আমার পেরেশানি যায় না। আরে আল্লাহ তো দুনিয়াতে প্রত্যেক আমলের উপরে যে ওয়াদা করছেন, দুনিয়ায় আমলটা পরিপূর্ণ হইতে হবে, আংশিক আমলের সাথে আল্লাহর ওয়াদা না। এই জন্য বলতেছিলাম, ওই আবেদের মা কি বলছে, ইয়া বুনাইয়া লাআল্লাকা আযনাবতা ফি হাযিহিল মুদ্দা, হে বৎস, এই 30 বছর ইবাদতের সময় তুমি কি করছো? গুনাহ করছো। হে ভাই, যে গুনাহ করে সে যত ইবাদত করুক, তার ইবাদত কি পূর্ণ হয়েছে? হ্যাঁ, তার ইবাদত পূর্ণ হয় নাই। যে গুনাহের মধ্যে আছে, যতই আর 100 রাকাত তাহাজ্জুদ পড়ুক, কিন্তু গুনাহের মধ্যে আছে, তার ইবাদত পূর্ণ হয় না। সে জাহিরে গুনাহ হোক আর বাতিনে গুনাহ হোক, তার ইবাদত। কারণ ইবাদতের অর্থ কি? আরে ইবাদ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু বারাকাতা বলেন, আর ইবাদতের অর্থ হলো আব্দ সুদান, আরে গোলাম হয়ে যাওয়া। গোলাম হওয়া মানে এ ভাই, যে গোলাম হয় সে কি আংশিক গোলাম না পরিপূর্ণ গোলাম? হ্যাঁ, আরে সে সব সময় গোলাম, সব জায়গায় গোলাম, সব কাজে গোলাম। তার জাহেরও গোলাম, তার বাতিনও গোলাম, তার সব অঙ্গ কি থাকে? গোলাম থাকে। এর নামে ইবাদত। যে লোকটা সব সময়, সব জায়গায়, সব কাজে, সর্ব অঙ্গ দ্বারা আল্লাহর গোলামি করে, সে হলো ইবাদত করল। কিন্তু আমি কিছু গোলামি করলাম, কিছু নাফরমানি করলাম, তাহলে আমার গোলামি পূর্ণ হলো না। তো ওই যে লোকটা বলতেছে, তার আম্মা বলছে, ইয়া বুনাইয়া লাআল্লাকা আযনাবতা ফি হাযিহি, হে বৎস, এই 30 বছর ইবাদত করছো ঠিক, এই সময় তোমার দ্বারা কোনো গুনাহ হয়েছে? ছেলে কি কয়? লা ওয়াল্লাহ মা আযনাবতু ফি হাযিহিল মুদ্দা, কে না, খোদার কসম, এই সময় আমি কোনো গুনাহ করি নাই। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান। আমিন। হযরত খাজা মুরিদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে, একজন মুরিদ কামেল মুরিদ কখন হয়, পরিপূর্ণ মুরিদ কখন হয়? খাজা মুরিদ চিশতি রাহমাতুল্লাহ বলছেন, আরে যেই মুরিদের 20 বছর যাবত ফেরেশতা তার আমল নামায় কোনো গুনাহ লেখার সুযোগ পায় নাই, এই মুরিদ হলো কামেল মুরিদ। কয় বছর? 20 বছর। কিন্তু আমি কি একটা দিন গুনাহ হয় নাই বলতে পারি? আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেন। এখন এই আবেদ বলতেছে, লা ওয়াল্লাহ মা আযনাবতু ফি হাযিহি, খোদার কসম, এই 30 বছরে আমি একটা গুনাহ করি নাই। তখন তার মা বলে, লাআল্লাকা হামামতা, এই ছবি উঠে না, কেউ ছবি উঠে না বাবা, তোরা সরো সরো না, আমি বলি বারবার ছবি উঠে না। 2 নম্বর, লাআল্লাকা হামামতা, ছেলে বলতেছে, মা বলতে ছেলেকে, হে বৎস, হয়তো তুমি এই 30 বছরের মধ্যে গুনাহ তো করো নাই, গুনার পাক্কা নিয়ত করছে না, পরে সুযোগ পাও নাই দেখে করো নাই। কারণ গুনার নিয়ত করাটাও গুনাহ, গুনাহ করার পাক্কা নিয়ত করাও কি গুনাহ। এর দ্বারা দেব সর্বনাশ হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ বলছেন, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমার দিলের অবস্থা তুমি প্রকাশ করো আর গোপন রাখো, আল্লাহ কি করবেন? হিসাব নেবেন।
ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহি। হ্যাঁ, গুনার পাক্কা নিয়ত করছে, এটাও গুনাহ। ভালো কাজের নিয়ত করা যেরকম নেকি, গুনাহের নিয়ত করে নাকি গুনাহ। এখন গুনার নিয়ত করছে, এখন গুনাহ করার সুযোগ পায় নাই দেখে করে নাই। এখন ছেলের মা বলতেছে, ইয়া বুনাইয়া লাআল্লাকা হামামতা, আরে তুমি গুনার ইচ্ছা করছিলা, যার কারণে 30 বছর ইবাদত করা সত্ত্বেও তোমার ইবাদত পূর্ণ হয় নাই, এই জন্য মেঘে তোমাকে ছায়া দিতেছে। ছেলে কি কয়, লা আল্লাহ ওয়ালা হামামতু, না খোদার কসম, এই 30 বছরে একবারও আমি গুনাহ করার ইচ্ছাও করি নাই। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, বাকি জীবনটা এইভাবে কাটানোর তৌফিক দান। আল্লাহ অতীতকে মাফ করে দেন। হ্যাঁ, কেউ আসলে কিন্তু আল্লাহ তৌফিক দেন। আহা, बाज आ हर आते हस्ती बाज आ, गाफेरो गबरो बुत बरुस्ती बाज आ, सदबर अगर तौबा शिकस्ती बाज आ, दरगाहे माँ दरगाहे नाउमीदी निस्त। अल्लाह का फिरे आए फिरे आए। अरे गुनाह करते करते काफेर হয়ে গেছিস, মূর্তি পূজক হয়ে গেছিস, ফিরে আয়। শত दरबार दरबार बाज आ हर आस्ती बाज आ, काफिरो गबरो बुत परस्ती बाज आ, सदबर अगर तौबा शिकस्ती बाज आ, दरगाहे माँ दरगाहे नाउमीदी निस्त। कुरान ही बोलছে আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। আল্লাহ গুনাহগার বান্দাদেরকে ডাক দিছে, আহ কেমন দয়ালু মাওলা। পূর্বের কোন উম্মতিকে আল্লাহ ডাক দেন নাই, নবীকে খেতাব করছেন, এখানে গুনাহগার উম্মতকে ডাক দিছে। এর আগে বলছে ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে আমার ওই সমস্ত বান্দারা যে গুনাহ কইরা নিজের উপর জুলুম করে ফেলছো। গুনাহগারদের কেমন দয়ালু আল্লাহ। এই আল্লাহকে বাদ দিয়ে কোথায় যাইতেছে, কোথায় ছুটছি? আল্লাহর কোন তুলনা আছে, কোন নজির আছে? লিকুল্লি শাইইন ইযা ফারাকতাহু ইওয়াজু ওয়া লাইসা লিল্লাহি ইন ফারাকতা মিন ইওয়াজ। আমার হযরত বলতেন, আরে যে কোনো বস্তু তুমি ছাড়লে তার একটা বদল, একটা বিনিময় পাবা। আল্লাহকে ছাড়লে এর কি কোনো বদল আছে? আল্লাহর কোনো বদল নাই। আল্লাহকে বাদ দিয়ে কোন দিকে যাচ্ছে? হযরতে জুনায়েদ মাযহার সাহেব দামাত বারাকাতুহু, আমার বর্তমান শায়েখ, উনার বয়ানে দেখছি জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ মজলিসে বসা, একটা মেয়ে আসছে, এসে বলতেছে আমি অত্যন্ত সুন্দরী। তার একটা অভিযোগ নিয়ে আসছে। কি অভিযোগ? যে আমি এত সুন্দরী, তারপরেও আমার স্বামী এদিক সেদিক তাকায়, এই অভিযোগ নিয়ে আসছে। এই কথা বলে মেয়ে বেসাখতা তার চেহারার কাপড় খুলে ফেলছে। ওই অবস্থা হঠাৎ জুনায়েদ বাগদাদির নজর তারপর পড়ছে, পড়ার সাথে সাথে কান্না শুরু করছে। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। বেহুশের পরে যখন হুশে আসছে, তখন জুনায়েদ বাগদাদি বলতেছেন বইকে, তুমি আমাকে আরে গোলামি শিখিয়ে দিছো, বন্দিগি শিখাইছো। বলে কি?
আরে তুমি এতটুকু সুন্দর, এখন তোমার স্বামী অন্যদিকে তাকায়, তাই তোমার বরদাস্ত হয় না, তাই তুমি অভিযোগ নিয়ে আসছো। আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, হে বান্দা আমি কি পরিমাণ সুন্দর, আমাকে বাদ দিয়ে কোন দিকে তাকাইছি, আমাকে বাদ দিয়ে কোন দিকে তাকাইছি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের আল্লাহর পক্ষ থেকে জান্নাতীকে ডাক দেয়, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, ইন্না লাকুম ইনদাল্লাহি মাওইদা ইরিদু আইয়ুনজিজাকুমুহু। হে জান্নাতীরা, তোমাদের জন্য আল্লাহর কাছে একটা ওয়াদা বাকি রয়েছে, যেটা আল্লাহ পুরা করতে চাচ্ছেন। ফায়াকুলুন, তোমার জান্নাতীরা বলবে, মা হুয়া, সেটা কি আবার? আলাইসা ইউবাইয়িদ উজুহানা, আলাম ইউবাইয়িদ উজুহানা, আল্লাহ কি আমাদের চেহারাকে সুন্দর করে দেয় নাই? ওয়াইসকিল মাওয়াজিনানা, আমাদের মিজানের পাল্লাকে ভারী করে দেয় নাই? ওয়াইজাহজিহনা আনিন নার, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয় নাই? ওয়াইদখিলনাল জান্নাহ, আমাদেরকে জান্নাতে দাখিল করে নাই? আর সেটা এটা আবার কি বাকি রয়েছে? ওয়াদা ফায়াকশিফুল হিজাব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ তার সামনে থেকে নূরের পর্দা সরাই দিবেন। ফায়ানজুরুনা ইলাইহি, তখন আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ হাবিব বলেন, ফাওয়াল্লাহি মা আতাহুম খায়রাম মিনান নজরি ইলাইহি, খোদার কসম, জান্নাতীদেরকে আল্লাহর দিকে তাকানোর যে এই যে তাকাবে, এর থেকে বড় কোন নিয়ামত আল্লাহ জান্নাতীদেরকে দিবেন না। হে মায়েরা বোনেরা, কার দিকে তাকাইতেছি? আল্লাহকে বাদ দিয়া কার দিকে তাকাইতেছি? আহা হো, ওই যুবকের মা বলতেছে, ওই আবেদের মা বলতেছে, ইয়া বুনাইয়া লাআল্লাকা হামামতা, তুমি গুনাহের ইচ্ছা করছিলা, এই জন্য তোমার ইবাদত পূর্ণ হয় নাই, এই জন্য মেঘে তোমাকে ছায়া দেয় নাই। যুবক কি বলে, লা আল্লাহ ওয়ালা হামামতু, খোদার কসম, এই 30 বছরে আমি গুনাহের কোনো ইচ্ছাও করি নাই। তারপরেও তাহলে তোমাকে ছায়া দেয় না কেন? মা বলতেছে, তাহলে লাআল্লাকা রাফাতা বাসারাকা ইলাস সামা সুম্মা রাদাত্তাহু মিন গায়রি ফিকরিন, আরে হয়তো তুমি আকাশের দিকে তাকাইছিলা। আল্লাহ বারবার তাকাই উপদেশ গ্রহণ করতে বলছে, কিন্তু তুমি গাফলাতের সঙ্গে তাকাইছিলা, তাকাইয়া কোনো ফিকির ছাড়া, আরে এরকম ভাবে কোনো চিন্তা ভাবনা করা ছাড়া, উপদেশ গ্রহণ করা ছাড়া, আল্লাহর মারিফাত হাসিল করা ছাড়া তোমার দৃষ্টিকে ফিরে নিয়ে আসছিলা। লাআল্লাকা রাফাতা বাসারাকা ইলাস সামা সুম্মা রাদাত্তাহু মিন গায়রি ফিকরিন। এই জন্য তোমার ইবাদত পূর্ণ হয় নাই, যে তোমাকে প্রত্যেকটা জিনিস দৃষ্টি শক্তি সম্পন্নরা, আরে তোরা প্রত্যেকটা জিনিস দেখে উপদেশ গ্রহণ কর। আল্লাহর হুকুম, আল্লাহু আকবার। যে নাকি গাফেল থাকে, সে কোন জিনিস দেখে কি করে না, উপদেশ গ্রহণ হয় না, সে উপদেশ হয় না। দিলের চোখ যখন অন্ধ হয়ে যায়, আরে কোনো কিছু দেখে তো উপদেশ হয়তো নাই না। এমন কি নিজের হাতে নিজের মাকে কবরে রাখতেছে, তারপর উপদেশ হয় না। নিজের বাপকে কবরে রাখতেছে, তারপর উপদেশ হয় না। নিজের বিবিকে কবরে রাখতেছে, তারপর উপদেশ হয় না। নিজের সন্তানকে কবরে রাখতেছে, তারপর নিজের কোনো পরিবর্তন নাই।
বলতেছিলাম যার দিলের চোখ ভালো থাকে তার দুই আমল, তাকে হক, সে হকটা বুঝতে পারে, আর দুই নম্বর সব জিনিসটা সে কি করতে পারে, উপদেশ এতেবা। তো বলতেছিলাম আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন ফানা ফিদ দুনিয়া আমা আফা আকুনু ফিল আখিরাতি আমা, ইয়া রাসূলুল্লাহ আমি তো দুনিয়ায় অন্ধ, আখিরাতে কি অন্ধ? তখন আল্লাহ রাব্বুল কি বলছেন, আল্লাহ নিজেই জবাব দিয়েছেন ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। আরে দুনিয়ায় এই বাহিরের চোখ অন্ধ হইলে আখিরাতে সে অন্ধ হবে এটা বলা হয় নাই, দিলের চোখ অন্ধ হইলে আখিরাতে সে কি হবে, অন্ধ হবে। প্রত্যেকে চিন্তা করি আমার দিলের অবস্থা কি, আমার মধ্যে হক নাহকের পার্থক্য আছে কিনা, আমার মধ্যে প্রত্যেক জিনিস থেকে উপদেশ গ্রহণের যোগ্যতা আছে কিনা। আল্লাহ বলেন ইয়া আনিবু, ও আনিবু ইলা রাব্বিকুম, হে গুনাহগাররা তোরা তোদের রবের কাছে ফিরায় ফিরায়। আনিবু মানে ইরজিউ ইলা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের কাছে ফিরে আসো। কেমনে? তাফসীরে লেখে বিত্তাওবাতি, কেমনে? তওবার মাধ্যমে ফিরে আসো। যে লোকটা সমস্ত গুনাহ জাহিরি বাতিনি গুনাহ ছেড়ে দিয়ে খাঁটি তওবা করলো, সে আল্লাহর কাছে ফিরে আসলো। আল্লাহর কাছে ফিরে আসতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ ফিরে আসতে হলে এ ভাই তওবা করতে হলে তো সব গুনাহ ছাড়তে হবে এবং সামনে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু এখানে একটা কথা বলি, আমরা অনেকেই তওবা করি কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকি না। এর মেন কারণ দুইটা। কিছু গুনাহ আছে আরে সঙ্গীর কারণে হয়, কিছু গুনাহ আছে নিজের বদঅভ্যাসের কারণে হয়। অসৎ সঙ্গী, অসৎ সঙ্গ, হ্যাঁ, অসৎ বন্ধু, তার কারণে কিছু গুনাহ হয়। কিছু গুনাহ আছে নিজের বদঅভ্যাসের কারণে হয়। নফস গুনাহের হুকুম করে কিন্তু জবরদস্তি সে গুনাহ করাইতে পারে না। শয়তান গুনাহের দাওয়াত দেয়, জবরদস্তি গুনাহ করাইতে কি, কিন্তু অসৎ বন্ধু জবরদস্তি গুনাহের মধ্যে নিয়ে যায়। আর নিজের গুনাহের বদ অভ্যাস আরে তাকে গোলাম বানাই ফেলায়, দাস বানাই ফেলায়। তওবা কইরা গুনাহ থেকে বাঁচতে হলে এই দুইটা জিনিসের খেয়াল রাখতে পারে। যারা নাকি কোনো অসৎ বন্ধুর কারণে গুনাহ হইতেছে, অসৎ বন্ধু অসৎ সঙ্গ সে ত্যাগ করে 16 আনা, অর্থাৎ ত্যাগ করা মানে নিজে ওই অসৎ বন্ধুর কাছে সে যাবে না। আর অসৎ বন্ধু চলে আসলে সেখানে থাকবে না, সে দেখি ভাগবে। এখন কয়েছে সেখান থেকে ভাগলে কয়েছে লোক বদ আখলাক, এই বদ আখলাক হাজার গুণ উত্তম ওই আখলাকের চাইতে যে আখলাক দেখাইতে গুনাহে জড়িত হবে, ওই আখলাকের চাইতে এই বদ আখলাক আল্লাহর কাছে হাজার গুণ বেশি প্রিয়, যে বদ আখলাকের দ্বারা সে গুনাহ থেকে বাঁচতে পারে। এই জন্য মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আখলাকের সংজ্ঞায় লিখছেন মুদারাতুল খালকি মা মুরাআতিল হক। মুদারাতুল খালক, তুমি মখলুকের সাথে ভালো ব্যবহার করবা কিন্তু হকের রিআয়াত করে, হক ছাড়ে না, আল্লাহ সন্তুষ্টি ঠিক রাখে। যে নাকি খারাপ সঙ্গ ত্যাগ করবে না, সে যতই তওবা করুক, যতই হিম্মত করুক,
যতই সে ওয়াদা করুক, সে গুনাহ থেকে বাঁচতে কি পারবে না। এই জন্য সে আখিরাতে গিয়ে কি বলবে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। কি বলবে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আয় আফসোস, যদি অমুককে বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমি এই জাহান্নামে কি হইতাম না। লাকাদ আযাল্লানি আনিয যিকর। আল্লাহু আকবার। এই জন্য বলতেছি, হে ভাই, তুমি যদি তওবার উপরে অটল থাকতে চাও তাহলে কিন্তু অসৎ সঙ্গ বর্জন করতে হবে, না হলে তুমি তওবার উপরে জমে থাকতে কি পারবা না। বর্জন করার তরিকা বলে, আমি আর অসৎ সাথীর কাছে কি, আর অসৎ সাথী আমার কাছে চলে আসে তার কাছে, সেখান থেকে কি ভাগবো। ফাফিরু মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিল্লাহ, ফাফিরু মিন গাযাবিল্লাহ ইলা রাহমাতিল্লাহ। প্রত্যেকে চিন্তা করি আমার কোন অসৎ সঙ্গী আছে কিনা। যদি আমি আল্লাহর কাছে ফিরে আসতে চাই, তওবা করতে হবে। আর তওবা ঠিক রাখতে চাই, অসৎ সঙ্গ কত 16 আনা ত্যাগ করতে হবে। আমি যদি ত্যাগ না করি, এই অসৎ সঙ্গ বর্জন না করি, এর সঙ্গে থাকি, যতই ওয়াদা করি, যতই আমি এরকম ভাবে ওজিফা পড়ি, যতই চেষ্টা করি, যতই এরকম তাহাজ্জুদ পড়ি, অসৎ সঙ্গ যদি ত্যাগ না করি, আমি গুনাহ থেকে বাঁচতে কি পারব। অসৎ সঙ্গ ছাড়তে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে। সে যত বদ আখলাক বলে বলুক, কত বদ আখলাক, একটা মানুষের সৌজন্যতাও নাই, যাই বলে বলুক, যত বদ আখলাক সে বলে বলুক, কিন্তু আমি ওই আখলাকের থেকে এই বদ আখলাক হাজার গুণ উত্তম। যে আখলাকে আমার মাওলা রাজি, বদ আখলাকে যে মাওলা রাজি। 2 নম্বর, নিজের বদাভ্যাস, এইটাকে হিম্মত করে ছাড়তে হবে। যদি আমি তওবা করছি, কিন্তু এই তওবার সাথে সাথে অভ্যাস খতম হয় না, অভ্যাস বাকি থাকে, এই জন্য সতর্ক থাকতে হয়। আল্লাহ বলেন, আনিবু ইলা রাব্বিকুম, হে গুনাহগাররা, ইরজিউ ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ফিরে আসো। কিভাবে ফিরে আসবা বলেন? তওবার মাধ্যমে। তওবা কি? বর্তমানে গুনাহ 16 আনা বর্জন, অতীতের জন্য অনুতপ্ত, ভবিষ্যতে না করার কি প্রতিজ্ঞা, কারো মাল হক নষ্ট করে সেটা আদায় করা, আর কাউকে কষ্ট দিলে তার থেকে কি ক্ষমা নেওয়া, এটা তওবা। বর্তমানে 16 আনা বর্জন, অতীতে যা হয়ে গেছে তার জন্য অনুতপ্ত, ভবিষ্যতে না করার কি প্রতিজ্ঞা, কারো মালি হক নষ্ট করলে তারটা আদায় করা, আর কাউকে কষ্ট দিলে তার থেকে কি ক্ষমা নেওয়া, এই তওবা। আল্লাহকে আনিবু ইলা রাব্বিকুম, ফিরে আসো তোমাদের প্রতিপালকের কাছে তওবার মাধ্যমে। ওয়াসলিমু লাহু, এবং তোমার প্রতিপালকের প্রতি তার নত হয়ে যাও, তার সামনে কি হও, নত হও, তার সামনে ঝুঁকে যাও। কেমনে? বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে। এখন থেকে কার আনুগত্য, কার অনুগত হওয়া? আল্লাহ। আল্লাহ কইছে এই তওবার মাধ্যমে ফিরে আসো, আর আনুগত্যের মাধ্যমে নত হও। কখন হবা? মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, কখন? আযাব আসার পূর্বে। আযাব আসার, আযাব যদি চলে আসে, সুম্মা লা তুনসারুন, তাহলে কিন্তু তোমাদের সাহায্য করা হবে না, তাহলে আর শুনতে হবে না। এই আযাব আসার পূর্বে যত বড় গুনাহগার হও না কেন, তওবার মাধ্যমে ফিরে আসো, আর আনুগত্যের মাধ্যমে তার সামনে নত হয়ে যাও। তাহলে কি হবে? তোমার ফিরে আসতে দেরি, আল্লাহ তার রহমতের কোলে তুলে নিতে দেরি করবেন না। ফিরে আসতে রাজি তো?
তো বলতেছিলাম গুনাহ করতে গেলে চোখে অন্ধ হয়ে যায়। এই জন্য বাস কত বাজে বা কত সময় হয়েছে কথা এখন কথা তো খুব শুরু করিনি, কথা তো শুরু করিনি, সময় তো 10টা 10 বেজে গেছে। এখন থেকে বাস এই দুইটা জিনিস, অসৎ সঙ্গ বর্জন করা পারবো, যত কষ্ট হোক একটু কষ্ট করে বর্জন করি, আর বদ অভ্যাসকে কন্ট্রোল করা। যে লোকটা এই অসৎ সঙ্গ বর্জন করতে পারবে, অসৎ সঙ্গ যে পাপের দিকে ডাকে, যার কাছে গেলে পাপের আগ্রহ সৃষ্টি হয়, যার দিকে তাকাইলে পাপের আগ্রহ সৃষ্টি হয়, যার কাছে গেলে পাপ হয়ে যায়, সে আমার জন্য কি অসৎ সঙ্গ। যে পাপের দিকে ডাকে সে অসৎ সঙ্গ, আর যে ডাকে না তার কাছে গেলে পাপ হয়ে যায় সে অসৎ সঙ্গ। তার কাছে গেলে পাপের আগ্রহ সৃষ্টি হয়, সে আমার জন্য অসৎ সঙ্গ। তার দিকে তাকাইলে পাপের আগ্রহ সৃষ্টি হয়, সে আমার জন্য অসৎ সঙ্গ। এটাকে ত্যাগ করতে হবে। এটাকে ত্যাগ না করলে আমি গুনাহ থেকে বাঁচতে কি পারবো না। আল্লাহ আর হিম্মত করে কষ্ট করে নিজের বদ অভ্যাসকে ছাড়া। যে লোকটা এই দুইটা কাজ করবে, সে আরে তার এই বদ অভ্যাসকে অর্থাৎ তার অসৎ সঙ্গ ত্যাগ করতে পারবে আর বদ অভ্যাসকে ছাড়তে পারবে, ইনশাআল্লাহ সে তওবার উপরে অটল থাকতে পারবে, সে আল্লাহর নিকটবর্তী হতে পারবে। এবার আল্লাহর জন্য অসৎ সঙ্গকে ত্যাগ করা সম্ভব না। হ্যাঁ, আমি যাকে সঙ্গী বানাইছি তিনি সে কেমন আর আমার আল্লাহ কেমন। আল্লাহ বলেন ফামানসা আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যে চায় যেন আল্লাহর সাথে সম্পর্ক করে। কিভাবে আল্লাহ ডাক দিয়েছে, এই জন্য আল্লাহু আকবার। আমি যদি চাই যে তাহলে এই অসৎ সঙ্গ ত্যাগ করতে এবং এই নিজের বদ অভ্যাস ছাড়তে, তাহলে একে তো একটা বিশ্বাসকে জাগ্রত করা, কি যে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাসকে জাগ্রত করা। আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে, কোন সন্দেহ আছে? আমি সবসময় আমি আল্লাহর সামনে, সবসময় আল্লাহ আমাকে কি, যে নাকি এই বিশ্বাসকে জাগ্রত করবে যে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে। সে অসৎ সাথীর কাছে কিভাবে যাবে? কারণ অসৎ সঙ্গর কাছে যাইতে আল্লাহ কি করছেন? নিষেধ করছেন। অসৎ সঙ্গ বর্জন করতে বলছেন, হ্যাঁ সৎসঙ্গ অর্জন করতে হবে। কোন মাস সাদিকি, কোন মাস সাদিকি, সত্যবাদী বান্দাদের সঙ্গে হইতে বলছেন, মিথ্যাবাদীদের সাথে হইতে পারেন না। একটা এই যে যদি এই বিশ্বাসটা জাগ্রত করা যায়, আমি করতে পারি যে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে অসৎ সঙ্গ থেকে অসৎ সঙ্গ ত্যাগ করা আমার জন্য কি, নিজের বদ অভ্যাসকেও ছাড়া কি, যদি এই বিশ্বাস আমি জাগ্রত করতে পারি আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাস কিভাবে জাগ্রত করব? যে নাকি আল্লাহ একে তো বারবার বলতে থাকবে যে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে, বারবার একা একা দিলের থেকে বলবে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে। বলতে বলতে দেখা যাবে বিশ্বাসটা এমন ভাবে বদ্ধমূল হবে, তখন সে আর এক সেকেন্ডের জন্য এরকম ভাবে গাফেল হইতে কি পারবে।
বারবার বলো আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে কি দেখতেছে। আর একটা কাজ, যদি আমি যেই সামান্য জিকিরের কথা বলা হয়, এই জিকির যদি পাবন্দির সাথে করতে থাকি, জিকির যদি নাগা না হয়, আমার হযরত বলতেন জিকির কা নাগা রূহ কা ফাঁকা, জিকির যদি নাগা না হয় তখন এই বিশ্বাসটা জাগ্রত হবে। এমনকি এই যে মজলিসে বসার পরে যে অবস্থা দিলের মধ্যে সৃষ্টি হয়, যে নাকি জিকিরে পাবন্দি করবে সে মজলিস থেকে দূরে থাকলেও তার এই অবস্থা দিলের মধ্যে বাকি থাকবে। আর যে নাকি জিকিরে পাবন্দি করে না, পরে দেখা তার অবস্থা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। জিকিরে পাবন্দি করা, কমপক্ষে আল্লাহ আকবার। আমার হযরত রহমতুল্লাহ আলাইহি সংক্ষেপে জিকির বলতেন, আরে কেবলামুখী হয়ে আসন গাড়া দিয়ে বসো, মনে করো আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন। এরপর কালিমায় শাহাদাত পড়ো, এরপরে গুনগুন আওয়াজে কালিমার নফি ইসবাতে জিকির শুরু করো, চোখের পানি ছেড়ে দিয়ে আসন গাড়া দিয়ে বসে। এমনি সময়টা এমন হওয়া দরকার যে সময় পেট একেবারে ভরাও না, একেবারে ক্ষুধা কষ্ট হইতে এমনও না, স্বাভাবিক অবস্থায় নির্জল জায়গায় বসো। এরপর আসন গাড়া দিয়ে কেবলামুখ হয়ে বসো, পারলে একটু আতর লাগাও। এরপরে চিন্তা করো যে আমি আল্লাহর সামনে বসা, আল্লাহ আমাকে দেখতেছেন। এরপর নফি ইসবাতে যে একবার কালিমায়ে শাহাদাত পড়ো, এরপর তুমি নফি ইসবাতে জিকির শুরু করো গুনগুন আওয়াজে। এই আওয়াজ তুমি শুনবা, তোমার মাওলা শুনবে। হ্যাঁ, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ৮-১০ বার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে ১০০ বার। এরপরে ২০০ বার ইসমে জাতের জিকির, আল্লাহকে ডাকো। এরকম আমার হযরত বলতেন, যেরকম কোনো ব্যক্তি সাগরে পড়ে গেছে, আল্লাহ যেরকম কোনো বাচ্চা তার পিতার সাথে দূরে কোথাও গেছে, এখন সেখান থেকে সে রাস্তা চেনে না এবং সেখানে গিয়ে পিতাকে হারাই ফেলছে। এখন এই বাচ্চা যেইভাবে ব্যথা নিয়ে আব্বাহ বলে ডাক দেয়, তুমিও আমরাও আমার রব্বাকে হারাই ফেলছি, এই জন্য এখানে ব্যথা নিয়ে আল্লাহকে খুব জোরে ব্যথার সাথে, মানে খুব টেনে টেনে এরকম ভাবে গুনগুন আওয়াজে দরদের সাথে আল্লাহকে ডাকা। হযরত ২০০ বার এরকম ডাকো। এরকম ভাবে ইসমে জাতের, হ্যাঁ, ইসমে জাতের জিকির। প্রথম আল্লাহ জাল্লা জালালুহু বলে, এরপরে বলো আল্লাহ 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 আল্লাহ। এইভাবে আরে ২০০ বার। এমনি ভাবে হযরত রহমাতুল্লাহ শুনাইছেন, হাজী এমদাদুল্লাহ মহাজির মক্কি রাহিমাহুল্লাহ বলেন যে নাকি এরকম প্রত্যেকবার আহ বের হবে আল্লাহর সাথে টেনে টেনে বলবে, ২৪,০০০ বার আল্লাহ আল্লাহ বললে যেই ফায়দা হবে, এরকম টেনে টেনে দরদের সাথে ১০০ বার পড়লে সেই ফায়দা আল্লাহ দান করবে। এমনি ভাবে, হ্যাঁ, ইস্তেগফার, যে কোনো ইস্তেগফার পড়তে পারি। বিশেষ করে এরকম রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এটা পড়ি এরকম ভাবে ১০০ বার। এরপর দুরূদ শরীফ ১০০ বার। যে নাকি এই জিকিরের পাবন্দি করবে, তার নিয়মিত জিকির করবে, তার আল্লাহ একে তো আল্লাহ যে দেখতেছেন এই বিশ্বাসটা জাগ্রত হবে। আর দ্বিতীয়, এই মজলিসের যে কাইফিয়াত, মজলিস আসার পরে দিলে যে অবস্থা সৃষ্টি হয়েছে, যে নাকি জিকির পাবন্দি করবে, জিকির তা ছুটবে না, তার এই অবস্থা ওই মজলিস থেকে যাওয়ার পরেও তার ওই অবস্থা দিলের মধ্যে বাকি থাকে পারবো না। আর কমপক্ষে ১০০ বার তো চোখের পানি ছেড়ে দিয়ে, যাতে আমি সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারি, সব নেকি করতে পারি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করি। এইভাবে টেনে টেনে খুব দরদের সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ, আল্লাহ, গুনাহ থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই তোমার হেফাজত ছাড়া। আল্লাহ, তুমি আমার হেফাজত করো। আল্লাহ, নেকি করার কোনো শক্তি নাই তোমার সাহায্য ছাড়া। তুমি আমাকে কি করো? সাহায্য করো। এইটা কমপক্ষে 100 বার করি, তখন দেখা যাবে আল্লাহু আকবার, এই যে আমি যে তওবা করছি, এখন তওবা, গুনাহ থেকে বাঁচাই, অসৎ সঙ্গ বর্জন করা, খারাপ অভ্যাস বর্জন করা, এই বিশ্বাস জাগ্রত করলে আমার জন্য সহজ হবে। আর বিশ্বাস জাগ্রত রাখার জন্য, আর এই দেরি অবস্থা ঠিক রাখার জন্য এরকম ভাবে জিকিরের হেতেমাম, জিকির বিলা নাগা, জিকিরের জন্য বাদ না যায়, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা 100 বার এরকম ডেলি আমি পড়তে থাকি। আল্লাহু আকবার। সর্বশেষ, আরে যদি আমি পাবন্দির সাথে মজলিসে হাজির হইতে থাকি, ইনশাআল্লাহ তখন আস্তে আস্তে এই বিশ্বাস আমার মধ্যে কি হবে? জাগ্রত হবে। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। আল্লাহ এখন থেকে মৌত পর্যন্ত আল্লাহ সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই, আগামী মাসের মজলিস 25শে আগস্ট রোজ সোমবার। এখানে কবে? কইছে না 11ই আগস্ট, 11ই আগস্ট ব্যাসপুরে মজলিস কাশিয়ানি, আর এখানে 25শে আগস্ট রোজ সোমবার।